আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। নতুন একটা টেক নিউজ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। টেক নিউজ নিয়ে কথা বলার আগে একটা ইম্পর্টেন্ট নিউজ আপনাদের সাথে শেয়ার করি। এটা আসলে নিউজ না, আমি প্রায় বলে থাকি। সেটা হলো রিসেন্টলি কিন্তু করোনা ভাইরাসের প্রকোপ অনেক বেড়ে গিয়েছে, ওমিক্রনের অ্যাটাক অনেক বেড়ে গিয়েছে। অলমোস্ট এখন প্রতিদিন প্রায় 15,000 আশেপাশে মানুষ কিন্তু করোনায় আক্রান্ত হচ্ছে। যদিও নতুন যে করোনাটা হচ্ছে ওমিক্রন, এটা কারণে মানুষ খুব একটা বেশি মারা যাচ্ছে না, অনেক জ্বর হচ্ছে, শরীর ব্যথা করতেছে, এই পর্যন্তই। বাট আমি স্টিল মনে করি আপনারা সবাই একটু সেফ থাকুন, প্রয়োজন ছাড়া বাইরে যাওয়া আসা কম করুন। চেষ্টা করবেন রেস্টুরেন্টগুলোতে না যাওয়ার জন্য, বিকজ রেস্টুরেন্টে গেলে সবাই মাস্ক খুলে দেন, খাওয়া দাওয়া করে, এবং সেখান থেকেই কিন্তু এই করোনা ভাইরাসটা ছড়াচ্ছে। আমি আবারও বলতেছি, হতে পারে করোনা দুর্বল হয়ে গিয়েছে, বাট বেশি হালকাভাবে বিষয়টা না নেওয়া ভালো। একটু সেফ থাকুন, পরিবার পরিজন সবাইকে নিয়ে সুখে শান্তিতে দূরত্ব বজিয়ে বাসায় থাকার চেষ্টা করুন। আগামী কিছুদিন হয়তোবা 2 থেকে 3 সপ্তাহ পর এই করোনার প্রকোপটা কমে আসবে। যাই হোক, আমাদের আজকের দিনে প্রথম টেক নিউজটা হলো এলজি কিন্তু অ্যাপেলের যেই আইপ্যাডের ডিসপ্লে রয়েছে সেটার সাথে কন্ট্রাক্টেড হয়ে গিয়েছে, অর্থাৎ আইপ্যাডের যত ডিসপ্লে বের করবে আগামীতে আর কি অ্যাপেল কোম্পানি, সেসবের ডিসপ্লেগুলো দিতে যাচ্ছিল এলজি কোম্পানি, অর্থাৎ এলজি থেকে যাবে এবার ওএলইডি প্যানেল অ্যাপেলের আইপ্যাডের জন্য। দেন আমাদের আজকে দিনের সেকেন্ড টেক নিউজটা হলো অ্যাপেলের আইফোন 13 প্রো এবং 13 প্রো ম্যাক্স তিনটা ফোনেই পিঙ্ক স্ক্রিন একটা প্রবলেম দেখা দিচ্ছে, যে অনেক সময় কোনো অ্যাপস ওপেন রাখলে হঠাৎ করে সেই অ্যাপসটা বন্ধ হয়ে যাচ্ছে, অথবা ওই অ্যাপস ওপেন থাকা অবস্থায় আইফোনের ডিসপ্লেটা একদম পিঙ্ক কালার হয়ে যাচ্ছে। এটা কিন্তু শুধু আইফোন 13 সিরিজের ফোনেই। তবে অ্যাপেল থেকে বলা হচ্ছে যে এটা মূলত ফোনের কোনো ইস্যুস না, এটা সফটওয়্যারের কোনো একটা প্রবলেম। সো আগামীতে হতে পারে অ্যাপেল তাদের নতুন কোনো একটা আপডেট এনে এই প্রবলেমটা সলভ করে ফেলবে। দেন আমাদের আজকের দিনে এরপরের নিউজটা হলো স্যামসাং গ্যালাক্সি F23 স্ন্যাপড্রাগনের 765G প্রসেসর দিয়ে খুবই সুন আসতে পারে, এরকম আমরা একটা লিক্স পেয়েছি। তবে কনফিগারেশন দেখে আমার কাছে মনে হচ্ছে যে প্রাইসটা এবার অনেক বেশি হবে। আর এটা বলা হচ্ছে যে 5G ফোন, আমি আসলে কনফার্ম না 765 দিয়ে কি 5G ফোন আনা পসিবল কিনা। যাই হোক, যেটাই হোক, হতে পারে যে অন্য কোনো প্রসেসরে আসবে, বাট এটা একটা 5G ফোন হিসাবে আসবে F23। প্রাইসটা মনে হচ্ছে এবার একটু বেশি হবে, সব ফোনের দামই বাড়বে। সো স্যামসাং কেন পিছিয়ে থাকবে? স্যামসাংও তাদের ফোন সুযোগ পেলে আরও বাড়িয়ে দিবে, যেহেতু স্যামসাংয়ের ফোনের দাম এমনি একটু বেশি, সো তারা সুযোগ পেলে তো আরোই বাড়াবে। এনিওয়েজ, এই ফোনটা আপাতত আমরা পাবো না, পেতে পেতে ধরে রাখেন আগামী মার্চ মাস হয়ে যাবে, অর্থাৎ আগামী মাসের শেষে যে অথবা তারপরের মাসের শুরুর দিকে আমরা পেতে যাচ্ছি স্যামসাং গ্যালাক্সি F23 ফোনটা। এদিকে আগামী মাসে চায়নাতে কিন্তু অলিম্পিক হতে যাচ্ছে এবং এই বছরই প্যারা অলিম্পিক হবে। বাট রিসেন্টলি আমেরিকা থেকে বলা হচ্ছে যে যারা অলিম্পিক অংশগ্রহণ করবে, মানে যারা খেলাধুলা করবে আর কি, ক্রীড়াবিদ বা স্পোর্টসম্যান আছে, তারা যেন ভুলেও তাদের স্মার্টফোন সাথে না নিয়ে যায়। এর পরিবর্তে বার্নার ফোন বা যেটাকে বলা হয় মানে টেম্পোরারি কোনো ফোন, মানে বাটন ফোনের মতো যাতে সাথে করে নিয়ে যায়। কারণ আমেরিকা থেকে বলা হচ্ছে যে কেউ যদি স্মার্টফোন নিয়ে যায় এবং সে যদি স্পোর্টসম্যান বা প্লেয়ার হয়ে থাকে, তার কি প্ল্যান, সে কার সাথে কথা বলতেছে, কি করতেছে না করতেছে, সেটা ট্র্যাক করবে চায়নাতে যেসব মোবাইল কোম্পানি রয়েছে সেসব মোবাইল কোম্পানির সিমের মাধ্যমে। এটা আসলে মিথ্যা নাও হতে পারে, অসম্ভব কিছু না। ট্র্যাকিংয়ের জন্য তো আপনারা সবাই জানেন যে হুয়াওয়ে কিন্তু এই ঝামেলায় পড়েই কিন্তু আমেরিকাতে ব্যান হয়েছে তাদের নেটওয়ার্ক ইকুইপমেন্টের বিজনেসের। সো একেবারে মিথ্যা নাও হতে পারে। সো আপনাদের মধ্যে কেউ পরিচিত যদি চায়নায় খেলাধুলা করতে যায়, অলিম্পিকে অথবা প্যারা অলিম্পিকে, তাদেরকে কিন্তু বলে দিবেন বাটন ফোন সাথে করে নিয়ে যেতে। স্মার্টফোন কিন্তু ভুলেও নেওয়া যাবে না। এদিকে শাওমির ওয়ান অফ দ্য মোস্ট পপুলার দুইটা ফোন, Redmi 9A এবং 9C, যেটা 10-12 হাজার টাকা প্রাইস রেঞ্জে আমরা বাংলাদেশ মার্কেটে পাচ্ছি। এখন অবশ্য আরও কমে গিয়েছে মেড ইন বাংলাদেশ ফোন হওয়ার পর। এই ফোনটারই সাকসেসর হিসাবে Redmi 10A এবং 10C বাংলাদেশি টাকায় 15,000 টাকার মধ্যে এই ফোনগুলো আসবে। বাট এখন পর্যন্ত তার প্রসেসরটা কনফার্ম না, যেটা জানি যে মিডিয়াটেকের প্রসেসর দিয়ে আসবে, আর ট্রিপল রেয়ার ক্যামেরা থাকবে, আর 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি সহমত থাকবে। সো যখন আমরা প্রসেসরটা জানতে পারবো, হতে পারে আগামী কিছুদিনের মধ্যে আমরা প্রাইসের একটা ধারণা পেয়ে যাবো। তবে আমার পার্সোনালি মনে হয় 12 থেকে 15,000 টাকার মধ্যে আসবে। আর আগেটা তো 2GB র্যাম ছিল, 32GB স্টোরেজ ছিল, এবার হতে পারে 4GB র্যাম, 64GB স্টোরেজ বা 128GB স্টোরেজ দিয়ে আসবে। দ্যাটস হতে পারে ফোনের প্রাইস কম্পেয়ার টু আগের থেকে একটু বেশি হবে। তবে দেখার বিষয় মিডিয়াটেকের কোন প্রসেসর দিয়ে এই ফোনগুলি আসে। এদিকে আগামী পরশুদিন অর্থাৎ 26শে জানুয়ারি কিন্তু Redmi Note 11 সিরিজের ফোনগুলো লঞ্চ হতে যাচ্ছে। এর মধ্যে Redmi Note 11 Pro যেটা 4G ভেরিয়েন্ট, সেটা মিডিয়াটেক হেলিও G96 প্রসেসর দিয়ে লঞ্চ হবে। এটা মোটামুটি আমরা একটা কনফার্ম লিক্স পেয়ে গেছি, যেটা আমরা আগেও শুনেছিলাম, হয় G95 আদারওয়াইজ G96 দিয়ে লঞ্চ হবে। সো এটা G96 দিয়ে আসতে যাচ্ছে এবং সম্ভবত Redmi Note 11 Pro 5G বা Pro Plus যে কোনো একটা নাম হবে, সেটা সম্ভবত স্ন্যাপড্রাগনের 695 বা 690 প্রসেসর দিয়ে আসতে পারে। বাট ওইটার ব্যাপারে আমরা ক্লিয়ার কোনো লিক্স পাইনি, দ্যাটস ওয়াই কনফার্ম বলতে পারছি না। তবে Redmi Note 11 Pro 4Gটা মিডিয়াটেক হেলিও G96 প্রসেসর দিয়ে আসতেছে, এইটা আমরা কনফার্ম। যাই হোক, আগামী পরশুদিন আসতেছে, বাকি ইনফরমেশন আমরা পরশুদিনই সব কিছু জানতে পারবো। এবং এর পাশাপাশি Redmi Note 11S মোবাইলটা
ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হবে ফেব্রুয়ারি মাসের 9 তারিখে। 108 মেগাপিক্সেলের ক্যামেরা থাকবে, 90 হার্জ রিফ্রেশ রেট থাকবে। ডিসপ্লে প্যানেলটা কিরকম হবে সেটা জানি না, মিডিয়াটেকের প্রসেসর দিয়ে আসবে সেটা জানি, বাট কোন প্রসেসর আসবে এটা জানি না। তবে আমার মনে হয় এই সিমিলার মিডিয়াটেক G95, G96 অথবা G88 এই ধরনের কোনো প্রসেসর দিয়ে আসবে। প্রাইস রেঞ্জটা এখনো বুঝতে পারতেছি না Note 11s কেমন প্রাইস রেঞ্জে আসবে। বাংলাদেশ মার্কেটে এই দুটো ফোনই আসবে, তবে সেম ডেতে আসবে না, এটা আপনাদেরকে একটু ক্লিয়ার করে বলে দিলাম। দেন আমাদের আজকের দিনের সর্বশেষ নিউজটা হলো MIUI 13। আপনারা জানেন অলরেডি যেগুলো Xiaomi প্রিমিয়াম ফোন সেগুলোতে এসে পড়েছে, বাট তার পাশাপাশি প্রথম বেটা ভার্সন Redmi Note 10, Redmi Note 10 Pro এবং MI 11 Lite এই তিনটা ফোনে ছেড়ে দিবে। লঞ্চ হতে যাচ্ছে আগামী কয়েকদিনের মধ্যেই। যারা এই তিনটা ফোন ইউজ করতেছেন তারা পেয়ে যাবেন। তবে এই 26 তারিখ যে লঞ্চ অনুষ্ঠানটা হবে তার পর আসবে, মানে আজকে কালকের মধ্যে আসবে না। যদিও Xiaomi বলতেছে যে তারা ছেড়ে দিয়েছে, লঞ্চ করে ফেলেছে, বাট এখনও আসেনি। এটা আমি ধরে রাখতেছি 26 তারিখ অর্থাৎ পরশু দিনে লঞ্চ প্রোগ্রামের পরই আপনারা পেয়ে যাবেন MIUI 13 যারা Redmi Note 10, Redmi Note 10 Pro এবং MI 11 Lite ফোনটা ইউজ করতেছেন। যতদূর আমরা জানি যারা গ্লোবাল ভার্সন ইউজ করতেছেন তারাই সবার আগে পাবেন। ইন্ডিয়ান ভেরিয়েন্টটা হয়তো আরও কিছুদিন পরে যায় আপনারা পেয়ে যাবেন MIUI 13 এর আপডেট। তবে আমি একটা কথা ক্লিয়ার বলে রাখি, এটা কিন্তু স্টেবল ভার্সনের আপডেট না, এটা কিন্তু একটা বেটা ভার্সনের আপডেট। সো বেটা ভার্সনের আপডেটটা দিলে আপনার ফোনে অনেক ধরনের প্রবলেম হলেও হতে পারে, পরবর্তীতে স্টেবল ভার্সন আসবে, সেটা আরও মাস 2-1 পরে আসবে, তখন যে আস্তে আস্তে এটা সলভ হবে। সো আপডেট দেওয়ার আগে একটা কথা বলে রাখলাম, বেটা ভার্সন প্রবলেম থাকতে পারে, সো একটু কেয়ারফুল থাকেন। আমি মনে করি প্রথম দিন আপডেট না দিয়ে কিছুদিন ওয়েট করুন, আশেপাশে সবাই আপডেট দেওয়ার পর কী বলে না বলে সবার থেকে আইডিয়া কালেক্ট করে দেন ফাইনালি আপনি যদি দেখেন যে না সব ঠিকঠাক আছে দেন আপনি আপডেট দিতে পারেন। বাট ফার্স্ট টাইম আমি মনে করি কিছুদিন ওয়েট করাই ভালো, যেহেতু এটা একটা বেটা ভার্সন আসতে যাচ্ছে। সো আজকে তাহলে এই পর্যন্ত। কেমন লাগলো আমাদের আজকে টেকনিক্স ভিডিও সেটা কিন্তু অবশ্যই ভিডিও নিচে কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাল্লাহ দেখা হবে ফিউচারে।